ঘুরতে বেরিয়েছিলাম পিসির বাড়ি থেকে হয়ে। একদম সাধারণ একটা দিন ছিল, ফাঁকা মাঠ। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো। আমি ভাবতে পারিনি যে মাঠের মাঝখানে এরকম একটা জিনিস আমার চোখে পড়বে। আমি জাস্ট পাগলের মতো দৌড়ে দৌড়ে সেই দিকে আকর্ষণ হয়ে গেছি আর কি। চুম্বকের মতো আমাকে টানছে যে কতক্ষণে সেই জায়গাটায় আমি পৌঁছাবো। তো আমার হাজব্যান্ডকেও বললাম তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দিকে আমার ছেলেরাও যাচ্ছে। দেখুন সেই প্রকৃতির সৌন্দর্য। মাঝে মাঝে প্রকৃতিরাও আমাদেরকে একটা সত্যিটা চমক দিয়ে দেয়। হঠাৎ করেই এরকম একটা সারপ্রাইজ দিয়ে দিল। তো এর আগে একটা বাগান আমি দেখেছিলাম যেখানে ফুল কম ছিল, সমস্ত ফুল শুকিয়ে বীজ হয়ে গেছে। আপনাদের এক্ষুনি দেখাবো সূর্যমুখী ফুলের ভিতরে কিভাবে বীজ থাকে। তো দেখুন এইগুলো সরিয়ে দিচ্ছি, ফুলের যে উপরের অংশগুলো সরিয়ে দিচ্ছি, আর ভিতরে দেখুন বীজগুলো সারি সারিভাবে কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব লাগছে। আর চারিদিকে দেখুন বীজ হয়ে গেছে, সমস্ত ফুলগুলো বীজ হয়ে গেছে। আর এই বীজ থেকেই হয় সানফ্লাওয়ার অয়েল, যেই তেল আমরা রান্নার কাজে ব্যবহার করি। আর এই বীজই কিন্তু তেল হয়, এই বীজ থেকে বীজ পেশাই করেই কিন্তু তেল হয়। আর এই বীজ কিন্তু পাখিরাও খায়। শীতকালে আমাদের ছাদে পাখি আছে তাই আমি জানি পাখিরাও খায়। শীতকালে ওদের শরীরটাকে গরম করার জন্য এই সানফ্লাওয়ার সিড দেওয়া হয়। তো দেখুন চারিদিকে শুধু সূর্যমুখী ফুলের বাগান। এখানে ফুল কম। তারপরেই আমি নেক্সট বাগানটা দেখে আমি আর থাকতে পারিনি, যেটা আপনাদের প্রথমে দেখালাম। দৌড়ে দৌড়ে চলে গেছি সেই বাগানের দিকে। দেখুন মনে হচ্ছে না এটা স্বর্গ। মাঠের মাঝখানে এরকম একটা সুন্দর জায়গা দেখতে পারবো আমি কখনো ভাবতেই পারিনি। মানে প্রকৃতি মাঝে মাঝে আমাদেরকে একটা চমকে দেয়, একটা সত্যি সারপ্রাইজ দিয়ে দিয়েছে। এত সুন্দর একটা মানে সুন্দর দৃশ্য আমি দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। আমি সূর্যমুখী বাগানে এই প্রথম দেখছি এত সুন্দর কাছ থেকে। আপনারা কারা কারা দেখেছেন এবং আপনাদের কাদের কাদের বাড়ির সামনে এরকম সূর্যমুখী ফুলের চাষ হয় অবশ্যই জানাবেন। আজকের এই পর্যন্তই, টাটা।